হ্যালো, সবাইকে গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? কৃষ্ণা প্রধান অফিসিয়ালসে তোমাদের সকলকে স্বাগত জানাই। না, আজকের ভিডিওটা কিন্তু কোনো প্রকারের রিসাইটেশন নিয়ে আমি আসিনি, বরং একটা খুশির খবর তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। যেহেতু তোমরাও আমার ফ্যামিলির একটা পার্ট, আমার যতটুকু সাবস্ক্রাইবার হোক আমার তাতে কোনো কষ্ট নেই। আসলে এই মুহূর্তগুলো না ক্যামেরা বন্দি করে রাখতেই খুব ইচ্ছে করে, কারণ পরে আমরা থাকি বা না থাকি কিন্তু এই ভিডিওগুলো সারা জীবন থেকে যাবে। আমি যদি না থাকি আমার বাচ্চা পরে খুলে দেখতে পারবে বা অন্য কেউ খুলে দেখতে পারবে। আস্তে আস্তে সাবস্ক্রাইবার গেইন হোক বা না হোক, কিন্তু আমার কাছে ভিডিওগুলো করে রাখা মানে খুবই আনন্দের। এই মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখতে এই জন্যই চাই। এবার খুশির খবরটা তোমাদের সাথে শেয়ার না করে পারছি না। আমার হাজব্যান্ড 5th ফেব্রুয়ারি 2024-এ বাইরে গেছিলেন, অ্যাব্রোডে উনি থাকেন। তো উনি বাড়ি এসছেন আজকে, মানে 13th ফেব্রুয়ারি 2025, মানে বুঝতে পারছো 1 বছর প্রায় 9 দিনের কাছাকাছি। যাই হোক, আজকে তোমাদের ভ্যালেন্টাইন্স ডে হিসেবে আজকে হ্যাপি কিস ডে। তো সেই সব তো দূরেই থাক, একটা যে এত বড় অপেক্ষার দিন সেটা শেষ হবে আজকে। ভীষণ 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 এক্সাইটমেন্ট মনে। তো মেয়েকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি, সাথে আমার বোনের মেয়েও যাচ্ছে। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম কলকাতা, যেহেতু কলকাতা এয়ারপোর্টে ও নামবে। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম, কলকাতায় বোন থাকে, ওর কাছে নিয়ে গেছিলাম। এবার সেখান থেকে আমরা এয়ারপোর্ট যাচ্ছি তার পরের দিন, মানে আমরা গেছিলাম 12th ফেব্রুয়ারি। তো আমরা সেখান থেকে আমরা কলকাতা এয়ারপোর্ট যাচ্ছি, সাথে আমার বোনের হাজব্যান্ডকে নিয়ে যাচ্ছি। রাস্তাটা আমার অজানা, তো টাইমটা অনেকক্ষণ বেশি লেগে গেছিলো, একটু সাজুগুজু করে বেরোতে বেরোতে টাইমটা লেগে গেছিলো। তো সেই কারণে ক্যাব বুক করে নিয়েছিলাম এয়ারপোর্ট পর্যন্ত। এই যে দেখতে পাচ্ছ, আমরা রাস্তা ক্রস করে এবার এয়ারপোর্টের গেটে ঢুকছি, মেন গেটে। কলকাতা এয়ারপোর্টের অনেক কিছুই চেঞ্জ হয়েছে। আমি এসেছিলাম এখানে প্রায় 7-8 বছর আগে এসেছিলাম, তো এই রকমভাবে ছিল না। মোটামুটি বাচ্চাদেরকে নিয়ে গেছিলাম একটা আশ্বাসন দিয়ে যে ওদেরকে আমি ফ্লাইটটা দেখাতে পারবো কাছ থেকে, কারণ প্লেনটা ওরা যখনই দেখে দূর থেকেই দেখে। বলেই নিয়ে গেছিলাম যে হয়তো কাছ থেকে দেখানো যেতে পারে, যে ওর পাপা আসছে তাহলে হয়তো দেখা যেতে পারে, কিন্তু হলো না শেষমেশ। কারণ আফটার যে করোনার পরে মোটামুটি ভেতরে আর অ্যালাউ নেই। এবারে আমরা এখানে অপেক্ষা করছিলাম, আসছে, এখানে দাঁড়িয়ে দেখছিলাম যে কতজন আসছে। মানে ও অ্যাকচুয়ালি ওর ল্যান্ডিং হয়ে পেছনে আছে, পেছনে তবুও সবাই পেছনে আছে, কোথায় আসছে কোথায় আসছে, তাই যখন দেখা যাবে আসছে। ভুলভাল দেখলাম না তো, জানি দেখো।